হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আগের ভিডিওতে আমরা 179 পৃষ্ঠার 1 2 3 4 শর্ট কোশ্চেন কমপ্লিট করেছি। আজকে আমরা এই ভিডিওটাতে আমরা 203 পৃষ্ঠার অঙ্কগুলো কমপ্লিট করব। তো কমপ্লিট স্টার্ট করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা অবশ্যই যারা যারা চ্যানেল নতুন এসছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যেহেতু চ্যানেলটা একদমই নতুন। ভিডিওগুলো দেখে কেমন লাগছে, ভালো লাগছে কি ভালো লাগছে না, বা বুঝতে পারছো কি বুঝতে পারছো না, এই সব বিষয়ে আমাদেরকে কমেন্টস করে জানাও। লাইক বা ডিসলাইক যেটা খুশি করো। তাহলে আমরা শুরু করি আজকে 203 পৃষ্ঠার 1 2 3 এর যে অঙ্কগুলো আছে, অর্থাৎ শর্ট কোশ্চেনগুলো। ওকে, দেখো এক দাগ একের এক। আচ্ছা শোনো, আমি এইখানে যে অঙ্কগুলো করছি এগুলো সবই আমি কি ডিটেলস ভাবে করছি, কিন্তু পরীক্ষা হলে তোমাদের এত ডিটেলস ভাবে না করলেও চলবে। এক দাগের অঙ্কগুলো সবসময় টিক মার্কস, জাস্ট অ্যান্সারটা লিখলে হবে। ওকে, দেখো কি বলছে, x টাকার y মাসের সুদ z টাকা হলে বার্ষিক সুদের হার কত হবে। তো দেখো আসলটা কত, আসল সমান বলেছে x টাকা, সময়টা কত বলেছে, সময় বলেছে y মাস। কিন্তু আমরা জানি সরল সুদ বের করি বা চক্রবৃদ্ধি সুদ সবসময় সময়টা কিসে নিতে হয়, বছরে। তাহলে y/12 বছর, মাস থেকে বছরে দিলে কি করতে হয়, 12 দিয়ে ভাগ করতে হয়। আচ্ছা সুদের হারটা তো আমি জানি না, সুদের হারটা বের করবো। হ্যাঁ, সুদের হার আমি নিলাম r%, এই r এর ভ্যালুটাকে আমরা বের করব। ক্লিয়ার? আর সুদ দেওয়া আছে কত, সুদ দেওয়া আছে z টাকা। তা দেখো ফর্মুলা অনুযায়ী সুদ কি বের করতে হবে, x ইন্টু অর্থাৎ p ইন্টু t মানে y/12 ইন্টু r, আর নিচে কত 100 না ইন্টু সমান কত z টাকা। আমরা চাই কি r এর মান, তাহলে r সমান কি লিখছি, দেখো 100 z ইন্টু 100 ইন্টু 12 বাই কত হচ্ছে xy। তো এটাই তো আমাদের, এটাই অ্যান্সার কিভাবে আছে কি, হ্যাঁ বার্ষিক সুদের হার কত হবে। তাহলে আমাদের অপশন কত হবে, বি দাগ। এটাকে লিখতে পারি 1200 z বাই xy। ওকে, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। বোঝা গেল? এবার আমরা চলে যাই একের দুই দাগে। একের দুই দাগে কি বলছে, যে এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা। দেখো এ কমা বি কমা সি তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যা এবং এ ও বি বিপরীত চিহ্নযুক্ত হলে বি নট ইকুয়ালস টু 0 হবে, বি অসঙ্গত হবে, এ সঙ্গত হবে, কোনটি নয়। মনে রাখবা এক্ষেত্রে বি এটা আর এটা যদি কি কি বলেছে, এ আর বি এরা যদি আলাদা আলাদা চিহ্নযুক্ত হয় তাহলে বি কি হবে, অসঙ্গত হবে। ক্লিয়ার? কি হবে, বি অসঙ্গত হবে। বি অসঙ্গত বা এ অসঙ্গত, দুটোর যেটা থাকবে সেটাই লিখবে। ওকে, দেখো আমাদের এখানে কি কথা বলেছে, এ অসঙ্গত হবে। হ্যাঁ, এই অসঙ্গত বলা আছে। আচ্ছা আচ্ছা সরি আমরা ভুল বললাম, এটা ভুল লিখলাম না, এটা হবে না, হবে কি বি নট ইকুয়ালস টু 0, এটা হবে। ক্লিয়ার? বিটা 0 হবে না যদি এটা কি হয়, ক্রমিক সমানুপাতিক সংখ্যা হয়। তাহলে অ্যান্সার কি হবে, বি নট ইকুয়ালস টু 0। ক্লিয়ার? এবার চলে যাই একের তিন দাগ। দেখো বলছে দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে। দেখো একটা বৃত্ত আর এই আরেকটা বৃত্ত, হ্যাঁ পরস্পরকে তারা সি বিন্দুতে স্পর্শ করেছে। তো বিন্দুটার নাম দিলাম কি, সি বিন্দু। এটা দিলাম সি বিন্দু। ওকে, একটু বড় করে লিখি, এটা সি বিন্দু। হ্যাঁ, স্পর্শ করে এ বি বৃত্ত দুটি একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বিন্দুতে স্পর্শ করে। তো ধরো এখান থেকে আমি যদি এখান থেকে একটা সাধারণ স্পর্শক টেনে দিই, যেটা এখানেও টাচ করে এই বৃত্তকে এখানে টাচ করে, এটা এ এটা বি বলেছে কি, তাহলে এসিবি পরিমাপ কত হবে। মনে রাখবা এরকম কন্ডিশন যখনই থাকবে তখনই কি হয়,
এই অ্যাঙ্গেলটা অলওয়েজ 90 ডিগ্রি হয়। কত হয়? 90 ডিগ্রি। তাহলে কোণ কি লিখবো? কোণ ACB সমান কত? 90 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এরপর আসছে আমাদের 3 4 দাগ। হ্যাঁ, 1 4 দাগ। 1 4 দাগে কি বলছে? সাইন থিটা কস থিটার বৃহত্তম মান কত? সাইন থিটা ইন্টু কস থিটা। দেখো, সাইন থিটা ইন্টু কস থিটা এর বৃহত্তম মান কত হতে পারে? একটা জিনিস খেয়াল করো, তুমি যদি সাইন থিটার মান 90 ডিগ্রি নাও, যদি থিটার মান দেখো, এখানে যদি আমি থিটার মান 90 ডিগ্রি নেই, তাহলে কত হবে? সাইন থিটা তো 1 হবে, তাহলে 1 ইন্টু 0 0 হয়ে যাবে না? আবার যদি দেখো সাইন থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সাইনের ভ্যালু ম্যাক্সিমাম হয়। আবার যদি থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে কি সাইনের ভ্যালু 0 হয়ে যাবে, কিন্তু কজের ভ্যালু ম্যাক্সিমাম হয়। কিন্তু দুটো গুণফল কত হচ্ছে? 0 হয়ে যাবে না? আবার যদি দেখো থিটার মান যদি 0 ডিগ্রি নেই তাহলে কি হবে? 0 হয়ে যাবে না? কারণ 0 ইন্টু 1 কত হবে? 0 হয়ে যাবে। ক্লিয়ার? একমাত্র সাইনের ভ্যালু যদি আমি থিটার মান 45 ডিগ্রি নেই তাহলে কি হয়? এর ভ্যালু ম্যাক্সিমাম হয়। তার মানে কত হবে? 1/√2 ইন্টু 1/√2 মানে কত? 1/2। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা এর ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 1/2। বোঝা গেল? আছে অপশন এ। আচ্ছা, এর হচ্ছে 1 5 দাগ। চলো এগুলো মুছে দিই। 1 5 করছি আমরা 1 5 দাগ। হ্যাঁ, কি বলছে? x একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য হবে। খেয়াল করো, ঘনকটা একটা ঘনক বা একটা আমি তো 3D আঁকতে পারছি না, এইভাবে দেখো, ঘনকটা যদি এরকম ভাবে থাকবে না তাহলে তো ম্যাক্সিমাম হবে না, 4টে সাইডকে টাচ করে যাবে। যদি তাই হয়, এখানে কি বলেছে? ঘনকের, তাহলে ঘনকের বাহু বলেছে কত? ঘনকের বাহু সমান সমান কত? x একক। তাহলে মনে রাখবো, অতএব গোলকের ব্যাস হবে কত? গোলকের ব্যাস, দেখো এইটা যদি ঘনকের এইটুকু যদি x হয় তাহলে এইখান থেকে এইটুকু x না? এইটাই তো সেই গোলকটার কি ব্যাস। তো এটা কত হবে? x একক। অ্যান্সার কত হবে? x একক। ক্লিয়ার? এবার আমরা চলে আসি 1 6 দাগ। 1 6 দাগে কি বলছে? যে একটি চলকের 3টি মান হলো 4, 5, z এবং তাদের পরিসংখ্যা এত, তাদের পরিসংখ্যা হচ্ছে এত, চলকটির যৌগিক গড় এত হলে পি এর মান কত? আচ্ছা দেখো, আমাদের এখানে একটা ছোট্ট ভুল আছে। ভুলটা হচ্ছে জেডটা সম্ভবত হয়তো 2 হবে। ক্লিয়ার? তাহলে দেখো এটাকে আমি কিভাবে করব? পি -2 ইন্টু কত? 4 প্লাস 5 ইন্টু কত হচ্ছে? পি প্লাস 1 প্লাস 2 ইন্টু পি মাইনাস 1 বাই তাদের পরিসংখ্যা কত আছে? পি -2 প্লাস পি প্লাস 1 প্লাস পি মাইনাস 1 সমান কত? তাই 18 বলেছে এরা। এটাকে ক্যালকুলেট করো, তাহলে কত হচ্ছে? 4p - 8 প্লাস 5p প্লাস 5 প্লাস 2p - 2
বাই 3p, এটা কেটে যায় -2 সমান কত 18 না? বোঝা গেল? দেখো 4 আর 5 9 2 7p, 10 থেকে 5 হলো যদি -5 সমান 18 ইন্টু 3p - 2 না? ক্যালকুলেট করলে কত হচ্ছে দেখো, এইটাকে এই সাইডে আনছি, তাহলে 54p - 36 সমান 7p - 5। এফিশিয়েন্টলি কত হয়? হচ্ছে 47p ইকুয়ালস টু, ওই সাইডে গেলে কত হচ্ছে 36, 5 গেলে 31, তাহলে p সমান কত হচ্ছে 31/47। ক্লিয়ার? বোঝা গেল? দেখি ভিডিওটা চলছে কিনা। হ্যাঁ, চলছে। আচ্ছা, এই অঙ্কটা মনে হচ্ছে একটু কারেকশন দরকার, আমাদের এই অঙ্কটা একটু ভুল আছে, ঠিক আছে? সো এই অঙ্কটাকে তোমরা ইগনোর করো, ওকে? অঙ্কটা করো না করাটাই বেটার, যেহেতু আমাদের ভ্যালুগুলো ভুল দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এর আমরা চলে যাব 2 দাগের অঙ্কগুলো। দেখো 2 এর বলছে পি সমান আসল, এ সমান সমূল চক্রবৃদ্ধি এবং এ সমান এত হলে বার্ষিক সুদের হার ড্যাশ এবং ড্যাশ সময়। দেখো আসল কত বলে দিয়েছে, 2 এর 1 দাগ এটা। হ্যাঁ, আসল বলেছে পি, সমূল চক্রবৃদ্ধি এ বলেছে কত এ, আবার এটা বলে দিয়েছে যে এ সমান পি ইন্টু 11/10 গুণ 11/10 গুণ 11/10 না? বোঝা গেল? দেখো আমরা সাধারণত ফির ফর্মুলা কি জানি, পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n জানি তো। তো দেখো এইটাকে আমরা এরকম একটা ফরম্যাটে যদি দিতে চাই, এটাকে লিখতে পারি পি ইন্টু 11/10 তার কিউব, এটা তো। বোঝা গেল? এবার দেখো তো পি ইন্টু 1 প্লাস r/100 তার টু দি পাওয়ার n, এটাকে লিখতে পারি পি ইন্টু, এটা তো 1 প্লাস 1/10 না তার কিউব। পরের লাইন করছি, দেখো পি ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার n সমান পি ইন্টু 1 প্লাস, এটাকে 10/100 লিখতে পারি। তাহলে এবার দেখো তো কম্পেয়ার করতে পারি তো। দেখো তাহলে অর্থাৎ লিখতে পারি rটা কত পেলাম 10 আর nটা কত পেলাম 3। তাহলে এখানে আমাদের শেষে কি বার্ষিক সুদের হার, কত লিখবা? বার্ষিক সুদের হার কত হবে 10%, আর সময় কত হবে 3 বছর। ক্লিয়ার? কি করে বুঝলাম? কম্পেয়ার করে বুঝলাম। ক্লিয়ার? চলো এবার হচ্ছে 2 এর 2 দাগ। 2 এর 2 দাগ কি বলছে, যখন বি এর চিহ্ন এ ও সি এর বিপরীত চিহ্ন বিশিষ্ট তখন, আচ্ছা দেখো এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এটা দ্বিঘাত সমীকরণ। বলেছে কি, যখন বি এর চিহ্ন, ধরো খেয়াল করো, বি সমান ধরো মাইনাস নিলাম, তাহলে এ কি হবে এ প্লাস নেব, আবার সি ও প্লাস নেব, তখন কি বলেছে সমীকরণ উভয় বিজি ড্যাশ। তাহলে আমি নিরূপক বের করছি বি স্কয়ার মাইনাস 4ac, তো এটা খেয়াল করো বির চিহ্ন -1, ধরো এটা -1 নিলাম, এগুলো ধরো আমি -1 বা -2 যা 2 কিংবা 3 নাও, এইভাবে নিতে পারি তো। তাহলে দেখো এখান থেকে বলতে পারি কত হচ্ছে এটা 1 মাইনাস আর 2 আর 24, তাহলে কত হচ্ছে -23। আবার উল্টো কথা, এইটাকে দেখো আমি যদি একটা 1 নেই তাও দেখো মাইনাস আসছে। আবার ধরো এটাকে আমি -3 নিলাম, এটাকে 1 নিলাম,
সেক্ষেত্রে প্লাস আসবে। তাহলে দেখো আমি এখান থেকে বলতে পারি যে বীজদ্বয় কেমন হবে, অসমান হবে। সমীকরণে উভয় বীজই কি হবে, বি এর চিহ্ন এ বিপরীত চিহ্ন তখন সমীকরণের বীজ উভয়ই কি হবে, অসমান হবে। কি হবে, অসমান। ক্লিয়ার? এটা তাহলে মুসলাম। কি হবে এটা, তাহলে অ্যান্সার কি হবে, অসমান। আমাদের জাস্ট শর্ট কোশ্চেন জানতে চাইছে উভয় বীজই কি হবে, অসমান। অসমান। দেখি অ্যান্সারে কি দেওয়া আছে একটু দেখি। হ্যাঁ, 203 পৃষ্ঠার। আচ্ছা, ওরা ধনাত্মক বলেছে, সেটাও তো সত্য কথা, ধনাত্মক। ক্লিয়ার? দুটো কথাই সত্য, অসমান হবে আবার ধনাত্মক হবে। ওকে, চলো দেখো 2 এর 3 দাগ। 2 এর 3 দাগ কি বলছে, যে এ বি সি ডি একটি বৃত্তস্থ সামুদ্রিক হলে এ এর মান হবে। আমরা জানি কি বৃত্তস্থ সামুদ্রিক মানে কি, আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের প্রত্যেকটা করে মান কত হয়, 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এ সমান কত হবে, 90 ডিগ্রি বা সমকোণ। ক্লিয়ার? এবার আসছে 2 এর 4 দাগ। 2 এর 4 দাগ কি বলছে, যে √2 sec থিটা, √2 sec থিটা -2 সমান সমান কত আছে, 0 হলে থিটার মান কত। তাহলে কত, √2 sec থিটা সমান কত হয়, 2 না? তাহলে sec থিটা সমান কত আছে, 2/√2 না? আচ্ছা দেখো 2/√2 কে শুধু √2 লিখতে পারি, কেন? কারণ sec থিটা সমান দেখো √2 মানে কত, √2 * √2 না, বাই কত হচ্ছে √2। তাহলে sec থিটা সমান কত হচ্ছে, শুধু √2। sec থিটা কত ভ্যালু মান হয়, √2। sec থিটা সমান কত হয়, sec 45 ডিগ্রি না? তাহলে অতএব থিটা সমান কত হবে, 45 ডিগ্রি। বোঝা গেল? ক্লিয়ার? আচ্ছা, এরপর আসছে আমরা 2 এর 5 করব। হ্যাঁ, করবো আমরা 2 এর 5 দাগ। একটি লম্বিতকার শঙ্কুর আয়তন ভি ঘনক এবং ভূমিতল বল এ বর্গের উচ্চতা। তা দেখো শঙ্কুর আয়তন সমান কি হয়, 1/3। আচ্ছা, আয়তন দেওয়া আছে কত, ভি না? আয়তন দেওয়া আছে কত, ভি। আর আমরা শঙ্কুর আয়তন সূত্র কি, 1/3 ভূমির ক্ষেত্রফল। হ্যাঁ, ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা হয় না, সমান কত, ভি বলেছে। তাহলে কত, 1/3 ভূমির ক্ষেত্রফল কত, এ না? আর উচ্চতা, আমরা উচ্চতাটাকে বের করতে চাই, তাহলে উচ্চতা সমান কত হবে, দেখো থ্রিটা নিচে আছে, সেটা লিখে গুণ হয়ে গেল 3b, আর এটা গুণ আছে নিচে চলে আসলো, তাহলে অ্যান্সার কত হবে, 3b/a। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসছে 2 এর 6 দাগ। এখানটা করি। হ্যাঁ, 2 এর 6 দাগ কি বলেছে, যে x1 x2 ... xn চলের জন্য চলগুলির, খেয়াল করো, 1/n summation of 1 to n xi, এটা মানে কি বোঝায়, দেখো এইটুক মানে তো সামেশন, আর 1/n মানে কি, বাই n দেওয়া আছে না? ক্লিয়ার? তাহলে এইটা মানে কি, এটা মানে তো সেই যৌগিক গড়, এটা মানে সেই যৌগিক গড় না? এবার আমরা কি বের করি, যৌগিক গড়, যৌগিক গড়। বোঝা গেল? তাহলে আমাদের 1 আর 2 এর অঙ্কগুলো কমপ্লিট হলো। এবার আমরা করব 3 দাগের সত্য মিথ্যা।
দেখো 3 দাগের সত্য মিথ্যা 1 3 এর 1 কি বলছে a এর মূলধন b এর মূলধনের আড়াই গুণ হলে তাদের লভ্যাংশ বন্টন অনুপাত 5:2 হবে। দেখি দেখো a এর মূলধন যদি তুমি x টাকা দাও, আচ্ছা a এর মূলধন b এর মূলধনের সাথে লিমিটেড, তাহলে দেখো b কে যদি তুমি 1 টাকা ধরো তাহলে এর কত হয়, এর হয় 1 * 2 গুণ 1/2 না, তাহলে কত হচ্ছে a সমান 5/2 টাকা, b এর কত 1 টাকা, তাহলে কত a/b বা a/b a/b সমান কত হবে 5/2/1 না, তাহলে a/b মানে কত পাচ্ছি a/b সমান 5/2, তাহলে a/b সমান কত হবে 5:2, বোঝা গেল। তো ওরাও বলেছে 5:2, তার মানে কি সত্য, প্রথম आंसर কি বললাম আমরা সত্য। ক্লিয়ার। 3 এর 2 দাগ কি বলছে root over a into x minus y সমান সমান কখনো কি এরকম লেখা যেতে পারে ax minus root ay, এটা কখনো কি লেখা যেতে পারে, এটা কখনোই সম্ভব নয়, ঠিক আছে, তাই এটা এরকম হবে, কিন্তু ওরা ইকুয়াল বলে দিয়েছে, তার মানে কি এটা হবে মিথ্যা, ঠিক আছে। এবার হচ্ছে 3 এর 3 দাগ 3 এর 3 কি বলছে অর্ধবৃত্তাংশস্থ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশস্থ কোণ স্থূল কোণ, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা কি হয় অর্ধবৃত্তস্থ থেকে কি ক্ষুদ্র বৃহত্তর বলেছে না, বৃহত্তর হলে কি হবে তাহলে আমাদের সূক্ষ্ম কোণ তৈরি হয়, কিন্তু তাহলে এটা কি হবে মিথ্যা। 3 এর 4 দাগ কি বলছে 7 sin θ এর সর্বোচ্চ মান 7 হবে, এটাও মিথ্যা কথা। কেন শোনো 7 প্লাস sin θ, থিটার রেঞ্জ বলে দিয়েছে যে θ ইকুয়ালস টু 0 গ্রেটার দেন θ গ্রেটার দেন ইকুয়ালস টু 90 ডিগ্রি, তার থিটার মান যদি 90 ডিগ্রি নিয়ে তাহলে কত হচ্ছে sin θ 1 হয়ে যাচ্ছে, 7 আর 8 হয়ে যায়। ক্লিয়ার, তাহলে কি এটা হবে মিথ্যা। ক্লিয়ার। 3 এর 5 বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেন্টিমিটার উচ্চতার হলে বৃষ্টির জলের আয়তন 1000 ঘনমিটার হবে, এটা ক্যালকুলেট করে দেখতে হবে। দেখো এটা সম্পূর্ণ মিথ্যা কথা লেখা আছে, হ্যাঁ এটার ক্যালকুলেট করলাম না, জাস্ট মিথ্যা কথা। হ্যাঁ 3 এর 6 প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় এটা হয়। দেখো প্রথম n সংখ্যক প্রথম n সংখ্যার n স্বাভাবিক সংখ্যার হ্যাঁ n স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত n into n plus 1/2। এবার যদি বলি n সংখ্যক প্রথম n সংখ্যক, হ্যাঁ তো n স্বাভাবিক সংখ্যার, তাহলে দেখো n সংখ্যার গড় কত হবে, গড় কি হয় সমষ্টি বাই n, তাহলে দেখো তো n plus 1/2 হয়ে যাবে না, কারণ n কেটে যাবে, তাহলেও দেখো তাই বলেছে মানে কি এটা সত্য, এটা কি হতে হবে সত্য। বোঝা গেল। তো আজকে আমাদের 1 2 3 এর শর্ট কোশ্চেন গুলো কমপ্লিট হলো। নেক্সট ভিডিওতে আমরা 4 দাগের শর্ট কোশ্চেন গুলো কমপ্লিট করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, চ্যানেলে ভিডিওগুলো দেখো, কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা, অঙ্কগুলো বুঝতে পারছো কিনা, যদি কোথাও কোনো প্রবলেম হয় তাহলে আমাদেরকে কমেন্ট সেকশন অবশ্যই জানাও, ভিডিওগুলো লাইক বা ডিসলাইক করো। আর যারা যারা চ্যানেলে নতুন এসছো সবার কাছে একটা রিকোয়েস্ট, অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, যেহেতু চ্যানেলটা একদমই নতুন। তখন তাহলে এখন টাটা।